এসএসসি বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গে কথা বলছি। দেখো, বোর্ড চ্যালেঞ্জে কাদের রেজাল্ট আসবে না, তুমি তাদের সিরিয়ালে আছো কিনা, মূলত সেই প্রসঙ্গে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, কাদের রেজাল্ট আসবে না, কাদের রেজাল্ট পরিবর্তন হবে না, এইটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ আছো। আর তোমরা জানো যে তোমাদের রেজাল্টটা সাধারণত 10 তারিখের মধ্যে পাবলিশ করা হবে, অর্থাৎ আগস্টের 10 তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ করা হবে। তার জন্য তোমাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের 3 ধরনের শিক্ষার্থীর রেজাল্ট আসবে না বা রেজাল্ট পরিবর্তন হবে না। যারা এমসিকিউ 2, 3, 4 মার্ক আকাঙ্ক্ষা থাকবে, অর্থাৎ যাদের আকাঙ্ক্ষাটা বেশি। এখন আমি বলবো যে এমসিকিউ যদি 1 মার্ক লাগে, সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ তারা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 100% বলতে পারবো না যে দিবে, তবে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করতেছে। এই যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আন্দোলন করতেছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আন্দোলন করতেছে। আমরা এখনো কোনো নোটিশ পাই নাই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিনা বা তারা নিবে কিনা, এটা কিন্তু এখনো বোর্ড কর্তৃপক্ষ তারা বলে নাই। অবশ্যই তাদের বলা উচিত ছিল, দেখা যাক আসলে সামনে বলে কিনা। তো দ্বিতীয়ত, যারা ওএমআর এ রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছে। দেখো, রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল কিন্তু একটা বড় ধরনের ভুল। এইটার কারণে শিক্ষার্থীর খাতাটা খুঁজে পায় না। যদিও খাতাটা খুঁজে পায়, সেক্ষেত্রে লেখা থাকে না যে রোল রেজিস্ট্রেশন নাম্বার তার কত, অর্থাৎ ওএমআর এর মধ্যে লেখা থাকে না, যেটা সিরে নিয়ে গেছে সেটার মধ্যে লেখা নাই। সেক্ষেত্রে তোমাকে কখনোই খুঁজে বের করতে পারবে না, তোমার ফেল চলে আসবে, এমনটাই কিন্তু শিক্ষা বোর্ড বলেছে। আর তোমাদের যে গ্রেস মার্কটা 1 নাম্বার, এটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। 2, 3, 4 হলে দেওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে দিবে না। এটা বোর্ড কর্তৃপক্ষ বা অনেক শিক্ষক আমাদেরকে বলতেছে যে যদি এইরকম হয় বা গ্রেস মার্ক বেশি আকাঙ্ক্ষা থাকে, সেক্ষেত্রে পাস আসার সম্ভাবনা নাই বা তার ফেল চলে আসবে। অনেকে আমাকে বলছে আমার 6টা এমসিকিউ হয়েছে, সেক্ষেত্রে তোমাদের এই বছর আর পাস আসবে না। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আবেদন করতে পারো বা আন্দোলন করতে পারো, সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ তারা নির্ধারিত একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে যে অমুক তারিখে তোমাদের পরীক্ষা, সেক্ষেত্রে পরীক্ষা হবে। আর যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা না হয়, তাদের দশা খুবই করুণ, অর্থাৎ তারা 2026 সালের শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে হবে। আর তৃতীয়ত, সেট কোড লেখে নাই। দেখো, অনেকেই কিন্তু যাদের খাতায় নাম্বার যোগে ভুল ছিল না, সেট কোড প্লাস নাম্বার যোগে ভুল ছিল না। সেট কোড এমন একটা প্রক্রিয়া যেটার মধ্যে অবশ্যই তোমাকে লিখতে হয়। এখন সেট কোড লেখো নাই, এই কারণে ফেল আসবে অনেকের আসবে না। কারণ সেট কোড লেখো নাই, তারা কিন্তু সার্চ করবে যে 4টা সেটে আমরা সার্চ করে দেখি যে সে পাস করছে কিনা। যদি এমনটা হয় যে সেট কোড 4টা সেটে মিলিয়ে দেখলো পাস করে নাই, তাহলেই তাকে কিন্তু পাস দেওয়া হবে না। আর যদি 4টা সেটের একটা সেটে সে পাস করে, তাহলে কিন্তু তাকে পাস দেওয়া হবে। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তাদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে তারা দেখে থাকে, যদিও এটা প্রকাশ করে না। তারপরে আমরা কিন্তু বুঝি যে অনেক শিক্ষার্থী বলে যে আমরা সেট কোড লিখি নাই, সে কিভাবে পাস করলো। অবশ্যই 4টা সেটে তাদেরকে মিলিয়ে দেখা হয়েছে। তো দেখো, যাদের খাতায় নাম্বার যোগে ভুল ছিল, নাম্বার যোগ ভুল ছিল বলতে কি বুঝাইছে, এখানে হয়তো বা তোমার সৃজনশীলে 10 দেওয়ার কথা, সেখানে 8 দিছে, অর্থাৎ খ নাম্বারে উঠায় নাই বা গ নাম্বারে 2 মার্ক উঠায় নাই, এইরকম কিন্তু করে থাকে। যখনই সবগুলা সার্চ দিবে, অর্থাৎ তোমার মূল খাতাটা খুঁজে বের করার পরে প্রত্যেকটা নাম্বার যোগ করবে, যোগ করে দেখলো যে ওখানে 32 হয়, তোমাকে দিছে 31 বা তোমাকে দিছে 30, সেক্ষেত্রে ওই নাম্বার গুলা কিন্তু বাড়াবে। অর্থাৎ এটা তোমার নিজস্ব একটা নাম্বার, এই নাম্বারটা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে অনেকেই পাস করবে, অনেকে এ প্লাস করবে, অনেকের নাম্বার পরিবর্তন হবে। তবে এই ধরনের সিরিয়ালে যদি থাকো, তোমাদের কিন্তু রেজাল্ট আসবে না। বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় তারা সেট কোড লেখে না, ওএমআর শিটে ভুল আছে, গ্রেস মার্ক অনেক পাওয়া লাগবে। সেক্ষেত্রে তোমাদের মন খারাপের কিছু নাই, তোমরা ভরসা রাখো আল্লাহর উপর, ইনশাআল্লাহ সামনে সফল হবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।